তো আমরা বলতেছি বুখারী সানি থেকে বাবু শুহুদিল মালাইকাতি বদরান, বদর যুদ্ধে ফেরেশতাদের উপস্থিতি। ঠিক আছে। অবি ক্বালা হাদাসনি ইসহাক ইবনে ইব্রাহিম ক্বালা আখবারানা জারির আন ইয়াহইয়া ইবনে সাঈদ আন মুআয ইবনে রিফা ইবনে রাফি আয-যুরাকি আন আবিহি ওয়া কানা আবুহু মিন আহলি বদর। তার বাবাও বদরি সাহাবী ছিল, তার থেকে সরাসরি তিনি বর্ণনা করেন। ক্বালা জাআ জিবরিলু ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হযরত জিবরাইল আলাইহিস সালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলেন। ফাকালা মা তাউদ্দুনা আহলা বদরিন ফীকুম, তোমরা বদরবাসীদের জন্য কতটুকু প্রস্তুতি নিয়েছ? ক্বালা মিন আফজালিল মুসলিমিনা আও শাক্কাল রাবি আও ক্বালা কালিমাতান নাহবাহা। তো বললেন যে আমরা মুসলমানদের যে শ্রেষ্ঠ বাহিনীর, সে শ্রেষ্ঠ যোদ্ধাদেরকে আমরা একত্রিত করেছি। ও কাযালিকা মান শাহিদা বাদরান মিনাল মালাইকা, এরকমভাবে হযরত জিবরাইল আলাইহিস সালামের মতো আরও অনেক ফেরেশতা এই যুদ্ধে কি ছিলেন? শরীক ছিলেন। তো এখানে প্রশ্ন হলো যে কতজন ফেরেশতা বদরের যুদ্ধে শরীক ছিলেন? তো আমরা হাদিসে এবং বিভিন্ন ব্যাখ্যাতে পাবো যে তিনটা কথা আছে, যে আমি আলফিন 1000 দ্বারা তোমাদের মুবিদ্দুকুম আলফিন মিনাল মালাইকা, 1000 ফেরেশতা দিয়ে কী করব? সাহায্য করব। আরেক জায়গায় 3000, আরেক জায়গায় 5000। তো প্রকৃতপক্ষে 1000 ফেরেশতার মাধ্যমে বদরের যুদ্ধে সাহায্য করা হয়েছিল। কিন্তু যখন অন্যান্য কাফের বাহিনীদের সাহায্য আসার কথা, কাফেরদের পক্ষে আরও আসবে, এটা শুনে মুসলমানদের মনে একটা হীনমন্যতা কাজ করলো। ওই সময় আল্লাহ তাআলা বলছেন যে কাফেররা যদি এরকম শত্রু বাহিনীর যদি লোক বাড়ে, তাহলে আমিও আমার রিজার্ভ ফোর্স ফেরেশতা বাহিনী আরও বাড়িয়ে দেবো। এ কারণে কোরআনে আছে যে বিসালাসাতি আলাফি মিনাল মালাইকা, 3000 বাড়িয়ে দেবো, আরেক জায়গায় খামসাতি আলাফি মিনাল মালাইকা, অথবা 5000 বাড়িয়ে দেবো। যেহেতু কাফেরদের মধ্যে এরকম অতিরিক্ত সাহায্য আর আসে নাই, এই 1000 ছিল কাফেরদের সংখ্যা, আর কোনো সাহায্য তারা পায় নাই। এই জন্য আল্লাহ তাআলা মুসলমানদের 313 জন প্লাস ফেরেশতাদের 1000 সংখ্যা পাঠাইছিলেন। এটাই হলো সহিহ এবং মুওয়াফিক। অবি ক্বালা হাদাসানি ইসহাক মানসুরিন ক্বালা আখবারানা ইয়াজিদ ক্বালা আখবারানা ইয়াহইয়া সামিয়া মুআয ইবনে রিফাআতা আন্না মালাকান সাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে এই হাদিসে হযরত মুআয ইবনে রিফা বলতেছেন, কোন এক ফেরেশতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলো। ওয়ান ইয়াহইয়া আন্না ইয়াজিদ ইবনে হারিস আখবারাহু আন্নাহু কানা মাআহু ইয়াওমা হাদাসাহু মুআয হাযাল হাদিস ফাকালা ইয়াজিদ ক্বালা মুআয আন্না সাইলা হুয়া জিবরিল। তো এই প্রশ্নকারী ছিল হযরত জিবরিল। তাহলে বোঝা গেল এই হাদিস দ্বারা হযরত জিবরাইল আলাইহিস সালাম সরাসরি বদরের শরীক ছিলেন। তৃতীয় হাদিস, অবি ক্বালা হাদাসানি ইব্রাহিম ইবনে মুসা ক্বালা আখবারানা আব্দুল ওয়াহাবি ক্বালা হাদাসানা খালিদ আন ইকরামাতা আন ইবনে আব্বাস আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা ইয়াওমা বাদরিন হাযা জিবরিলু আখিযুম বিরাসি ফারাসিহি আলাইহি আদাতুল হারবি। হযরত ইকরামা ইবনে আবু জাহল থেকে বর্ণিত, তিনি বলেন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের দিন বলছেন, এই দেখো তিনি জিবরাইল, আর তিনি তার ঘোড়ার মাথার নেগাম ধরে রেখেছেন, ও আলাইহি আদাতুল হারবি, তার শরীরে যুদ্ধের পোশাক বর্ম এবং লৌহ বর্ম পরিহিত। তো আজকের আমরা আলোচনায় জানলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বদরের যুদ্ধে মূলত 1000 ফেরেশতার দ্বারা সাহায্য করা হয়েছিল মুসলমানদের মনোবল বৃদ্ধির জন্য। এখানে যুগ যুগ ধরেই আল্লাহ তাআলা মুসলমানদের পক্ষে ছিলেন এবং আছেন। আল্লাহ তাআলা আমাদেরকে এই কোরআন হাদিস জেনে বুঝে এবং এর সাহায্য নুসরাত যে আসবে, আল জিহাদু মাযিন ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত জিহাদের বিধান চলতেই থাকবে, জিহাদ চলতেই থাকবে। এই কারণে আমাদের সময় যদি জিহাদের ডাক আসে, অবশ্যই আমরা শরীক হওয়ার নিয়ত করি। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা বিখ্যাত হাদিস, মাদ ওয়ালা মিয়াকজু, যে মরল কিন্তু যুদ্ধ করলো না অথবা যুদ্ধের আশাও পোষণ করলো না, মাদ আলা মিতাতিল জাহিলিয়া, সে জাহেলি মৃত্যুবরণ করলো। আল্লাহ তাআলা আমাদেরকে শহীদ মৃত্যু দান করুক। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা সবসময় বলতেন, আল্লাহুম্মা মারযুকনি শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতি বিবালাদি রাসূলিক। আল্লাহ তাআলা
আমাকে তুমি শাহাদাতি মৃত্যু দাও এবং তোমার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শহর মদিনার মৃত্যু দাও। এই কারণে ওনার দোয়া আল্লাহ কবুল করেছেন। ওনাকে উনি নামাজ পড়ারত অবস্থায় এক ইহুদি তাকে আক্রমণ করেছিল, সেই আঘাতে সে মারা গেছেন, শহীদ মৃত্যু লাভ করেছেন এবং তার মারার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের পাশে তাকে কবরস্থ করা হয়েছে। আল্লাহ তাআলা আমাদেরকেও শাহাদাতি মৃত্যু নসিব করুক এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মদিনায় মৃত্যু দান করুক। সবাই বলে আমিন।